কিছুদিন আগে এই নীলকণ্ঠ গাছগুলো কাটিং করেছিলাম, আবার রিপোর্টিংও করেছিলাম, আর সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। দেখুন গাছগুলো দেখে মনে হচ্ছে যেগুলো কাটিং করা হয়েছে পাতায় ভরে গেছে, ফুলও কিন্তু রোজ হচ্ছে। বর্ষাকালে রিপোর্টিং করলে বা কাটিং করলে এরকমই হয়, খুব তাড়াতাড়ি নতুন পাতা জন্মে যায়। এখানে দেখুন একটা ছোট ঝিঙে হয়েছে, এবার এই ঝিঙেটাও একটু একটু করে বেড়ে উঠবে। গাছের পাকা পাতাগুলো বা হলুদ পাতাগুলো তুলে দিচ্ছি, দেখতেও গাছটা ভালো লাগে না, আর গাছের সারও এই পাতাগুলো খেয়ে নেয়, সেই জন্য সব হলুদ পাতা তুলে দিচ্ছি। আমি সবসময় এই পাতাগুলো তুলে দিই, তুলে দিলে গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সব গাছেই দু একটা করে এরকম হলুদ পাতা হয়েছে, সব পাতাগুলো এক এক করে দেখুন তুলে দিচ্ছি। ছোট্ট ছোট্ট পাতা হলুদ হয়ে গেছে। বিশেষ করে জবা গাছে কিন্তু পাতা খুব হলুদ হয়ে যায়, নয়নতারা গাছের পাতা হলুদ হয়ে যায়। সমস্ত হলুদ পাতাগুলো তুলে রেখে দেব, আবার যখন নতুন কোনো টব তৈরি করব সেই টবের মধ্যে এই পাতাগুলো দিয়ে দেব, তাহলে সার হয়ে যাবে। আমি এইভাবেই নতুন টব তৈরি করি। এখানে দেখুন বেশ কিছু লাল শাক হয়েছে, আজ এই লাল শাকগুলো কেটে নেব। অনেকটাই বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় হলে আবার শাকগুলো খেতে ভালো লাগবে না, তাই আজকে কেটে নিচ্ছি। খুবই নরম, হাত দিয়েই দেখুন কেটে নেওয়া যাচ্ছে। গোড়া তুলছি না, ওপর থেকে কেটে নিয়ে নিচ্ছি। গোড়া তুললে আর শাক হবে না, কিন্তু এইভাবে কেটে নিলে আবার নতুন করে এখানে শাক হয়ে যাবে। দেখুন এক মুঠো মতো লাল শাক হয়েছে, আর এই লাল শাকটা কিন্তু আমার এর আগে যে লাল শাক হয়েছিল সেই শাকের বীজ দিয়েই গাছ লাগিয়েছিলাম, সেই বীজ দিয়েই গাছ হয়ে লাল শাক হয়েছে। আজ বেগুনগুলো তুলে নেব, 3টে বেগুনই তুলে নেব। এই বেগুনগুলো আর বড় করা যাবে না, তাহলে বীজ বড় বড় হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। বেগুনগুলো ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এক এক করে সব কটা বেগুন তুলে নিচ্ছি। এই হারভেস্টিং করতে এত ভালো লাগে। আমার ছোট ছাদ বাগান, খুব বেশি জিনিস আমি হারভেস্টিং করতে পারি না, তাও যেটুকু করি ওইটুকুই যেন আমার খুবই ভালো লাগে। আজ এই ঝিঙেটাকেও তুলে নিতে হবে, এর থেকে বেশি আর বড় করব না ঝিঙেটা। এখানে দুটো বরবটি আছে, এই বরবটি দুটো তুলে নিচ্ছি। দেখুন এখানে হারভেস্টিং করেছি লাল শাক, ঝিঙে, বেগুন আর বরবটি। চচ্চড়ি করার জন্য কিন্তু বেশ অনেক কিছুই হয়ে গেল, এর মধ্যে শুধু কুমড়ো আর আলুটা দিলেই হয়ে যাবে, আর কিছুর দরকার হবে না।